নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন রয়েছি আমাদের কলকাতার বাবুঘাটে। বারাণসীতে যেমন দেব দীপাবলি পালন করা হচ্ছে, সেরকম আমাদের বাবুঘাটে একটি দেব দীপাবলির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দেখুন আমার পিছনে প্রচুর লোক আছে আজকের এই দেব দীপাবলি অনুষ্ঠান দেখার জন্য। দেখুন এখানে এখন প্রচুর লোক এসছে, আর ওইদিকে লাইট দিয়ে দিয়েছে। মেইন অনুষ্ঠানটা ওই দিকটাই হবে। আর এই দিকটায় ভিআইপি গেস্টদের জন্য আয়োজন করা হয়েছে। বারাণসীতে গঙ্গার সামনে গঙ্গা আরতি করা হয়, তেমনি আমাদের বাবুঘাটে এই গঙ্গার সামনে গঙ্গা আরতিটা করা হয়। চলুন আমার সাথে দেখুন আজকের এই দেব দীপাবলির অনুষ্ঠান। ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পুরো জায়গাটা দেখুন ফুল দিয়ে সাজানো হয়েছে। যেখানে সন্ধ্যা আরতি করা হবে সব কটা জায়গা ফুল দিয়ে সাজিয়েছে। আর সামনে প্রদীপ জ্বালানো হবে। দেখুন ওইদিকে দেখা যাচ্ছে প্রদীপ জ্বালানো হবে সামনে। আর প্রিকশনের জন্য দেখুন ওইদিকে নৌকাও রয়েছে, প্রচুর নৌকা রয়েছে। দেখুন প্রচুর। আর এইদিকেও প্রদীপের আয়োজন করা হয়েছে। দেখুন এইদিকেও প্রদীপ জ্বালানো হবে। যেমন দেব দীপাবলি মেনলি ওটা ফার্স্টে পালন করা হয়েছিল বারাণসীতে, তেমনি আমাদের বাবুঘাটে পালন করা হচ্ছে এখন থেকে। আর দেখুন দেখার জন্য প্রচুর দর্শনার্থী আছে এখন এখানে। যারা যারা সন্ধ্যা আরতি দেবে তারা সবাই এখানে আগে গঙ্গা মাকে পুজো করে নিচ্ছে। সবাই গঙ্গা মাকে আগে পুজো করছে, এরপরে শুরু হবে আমাদের বাবুঘাটের সন্ধ্যা আরতি। फल दिखाओ पहले দেখুন এইখানটা খুব সুন্দরভাবে এই দ্বীপ জ্বালিয়ে সুন্দর সেই বেনারসি সেই ঘাটের মতো দ্বীপ জ্বালানো হয়েছে। আর এই দিকটায় রয়েছে মা গঙ্গা। আর এখন মায়ের পুজো কমপ্লিট হলো, এখন শুরু হবে মেইন সন্ধ্যা আরতি। আমাদের বাবুঘাটের মেইন সন্ধ্যা আরতি এখনই শুরু হবে। ফার্স্টে পার্বতী মাকে পুজো দিয়ে নিও, গঙ্গা মাইয়াকে পুজো দেওয়ার পরেই কিন্তু এই যে সন্ধ্যা আরতি এটা শুরু হয়। দেব দীপাবলির প্রচলন কোথা থেকে এসেছে আপনারা জানেন কি? যারা জানেন তারাও শুনতে পারেন, আর যারা জানেন না তাদের জন্য বলি। তারকাসুর নামে একজন দস্যু ছিলেন। তার ছিল 3 পুত্র। একজনের নাম তারকাক্ষা, অপরজনের নাম কমলাক্ষা, আর একজনের নাম বিদ্যানমায়রী। এই 3 জন রাক্ষস অত্যন্ত অত্যাচারী ছিল। তো তারা বিভিন্ন জায়গায় গিয়ে অত্যাচার করত, এমনকি তারা স্বর্গে গিয়েও অত্যাচার শুরু করে। কিন্তু তাদের একটা গুণ ছিল, তারা প্রচণ্ডভাবে ব্রহ্মার ভক্ত ছিলেন। দীর্ঘদিন ব্রহ্মাজির তপস্যা করার পর ব্রহ্মা তাদের বর দেন যে কেউ তাদের কখনো ধ্বংস করতে পারবে না।
বা অনিষ্ট করতে পারবে না। ব্রহ্মাজির বর তো দিয়েছিলেন, তার মধ্যে ব্রহ্মা একটা কিন্তু রেখেছিলেন। সেই কিন্তুটা হলো এটাই যে যদি কেউ তাদের ধ্বংস বা মারতে চায় তাহলে একটা তীরে তাদের 3 জনকে মারতে হবে। মানে একটা তীর সে একবারই চালাবে আর 3 জনকে একসঙ্গে মারতে হবে। এরপর তাদের অত্যাচার আরও বেশি শুরু হয়। তারা ব্রহ্মার এই বরের শক্তিতে দেবদেবীদের বন্দি করতে শুরু করে, দেবদেবীদের উপর আরও নির্মম অত্যাচার শুরু করে। তখন ব্রহ্মা এবং বিষ্ণু কাশীধামে এসে মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব তখন অর্ধনারীশ্বর রূপ ধারণ করেন এবং নৃত্য শুরু করেন। মহাদেবের সেই অপূর্ব অর্ধনারীশ্বর রূপের নৃত্য দেখতে এসে এই 3 অসুর তারা বিভ্রান্ত হয়ে পড়ে, একটা সারিতে দাঁড়িয়ে পড়ে। বলা হয় যে মহাদেব এই সময় একটি বাণের দ্বারা এই 3 অসুরকে বধ করেছিলেন। সেই ত্রিপুরাসুর বধের পর দেবতারা তাদের বন্দিদশা থেকে মুক্ত হন। দেবতারা এসে কাশীধামে মহাদেবের এই অবস্থানে এসে তারা দীপ প্রজ্বলিত করে। এই দিন তারা দীপ জ্বালিয়ে সমগ্র কাশীকে আলোকিত করেন। এখানকার তারা গঙ্গা স্নান করে। সেই কারণে কার্তিক মাসের পূর্ণিমায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানত দীপাবলির 15 দিন পর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। সেদিন এখানে গঙ্গা স্নান করে মহাদেবের দর্শন করলে সারা বছর ধরে কোনো দেবদেবীর পুজো না করলেও যদি এই দিন গঙ্গা স্নান করে মহাদেবের দর্শন করেন তাহলে পুণ্য অর্জন করা যায়। সেখান থেকে এই দিনকে দেব দীপাবলি দিন হিসেবে ধরা হয়। আর সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে কাশীধামের দেব দীপাবলির একটা দিন। আর সেই কাশীধামের অনুকরণে আমাদের কলকাতাতে বাবুঘাটে শুরু হয়েছে 2025-এর দেব দীপাবলি। শুধু এই নয়, দেব দীপাবলির এই দিনে জন্মগ্রহণ করেন গুরু নানক, জন্মগ্রহণ করেন জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথ। এই দেব দীপাবলির দিন উল্লেখ রয়েছে বিষ্ণু পুরাণে। বলা হয় বৈকুণ্ঠে বিষ্ণুদেব যে অনন্ত শয্যায় শায়িত ছিলেন সেই অবস্থা থেকে তিনি মৎস্য অবতার রূপে ধারণ করেন আর এই দেব দীপাবলির দিনে, এবং সমস্ত বৈকুণ্ঠে সেদিন আলোক প্রজ্বলিত হয়ে থাকে। সেই জন্যই এই দিনকে বৈকুণ্ঠ দীপাবলিও বলা হয়। যেহেতু এই দেব দীপাবলির দিনে মহাদেব অর্ধনারীশ্বর ধারণ করেছিলেন, তার জন্য বারাণসীতে সারা বছর পুরুষরা গঙ্গারতি করেন। শুধু এই একটা দিনেই পুরুষ এবং নারী উভয় মিলে বারাণসীর গঙ্গা আরতি করেন। তেমনি আমাদের কলকাতার বাবুঘাটেও এই প্রথা প্রচলিত হয়ে চলেছে 2023 সাল থেকে। আজকেও এখানে গঙ্গারতি হচ্ছে, কিন্তু কাশীধামের মতো মেয়েরা গঙ্গারতি করছে না। এখানে আমাদের বাবুঘাটে ছেলেরাই গঙ্গারতি করছেন।
আইপিএস আমাদের দেবাশিস উৎসব হচ্ছে আলোর উৎসব। আপনারা সবাই জানেন যে পর্যটন শিল্প হিসেবে আমাদের এই কলকাতার মহানগরের পাশে যে গঙ্গা, এখানে যে আরতি হয় অনুষ্ঠিত হবে। আপনারা উপভোগ করবেন। অসাধারণ তার সাথে মহানুষ্ঠান যে কেমন লাগলো আপনাদের আমাদের এই বাবুঘাটের দেব দীপাবলি? তো অনেকেই বারাণসীতে দেব দীপাবলি দেখেছেন, কিন্তু আমাদের বাবুঘাটেও কিন্তু শুরু হয়ে গেছে দেব দীপাবলি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।